বইমেলায় এসে অনেক ভাল লাগতেছে। এখানে অনেক কিছু শিখলাম। আসলে বইমেলায় আসলেই অনেক কিছু শিখা যায়। যারা এখনো আসো নাই তাদেরকে সাজেস্ট করব প্রত্যেক ফেব্রুয়ারি মাসে যখন বইমেলায় হয় একবার হলেও আসা উচিত। কারণ বইমেলাতে এসে তুমি কিছু না কিছু হলেও শিখতে পারবা। আমি এই ফার্স্ট টাইম আসলাম। আগে কখনো আসা হয় নাই যদিও। তো অনেক অনেক ভাল লাগছে, এক কথায় অনেক ভাল লাগছে। আর আমার বইমেলায় আসার মূলত একজনই মানুষ, সে হচ্ছে আমার টিচার, আমার স্কুলের প্রধান শিক্ষক। তাকে মন থেকে অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আমাদের এই টিচারটা সব জায়গায় নিয়ে যায় আমাদেরকে, সব জায়গায় যে কোনো একটা নতুন ইভেন্টে সব জায়গায়, মানে এই টিচারটা চায় যাতে আমরা কোনো জায়গায় বড় একটা পর্যায়ে যাইতে পারি। তো আমাদের টিচারদের জন্য মন থেকে অনেক ভালোবাসা। আর বইমেলায় সবাই আসবেন, কারণ বইমেলায় আসলে কিছু না কিছু হলেও শিখতে পারবেন, একটু হলেও শেখা যাবে। আর অ্যাজ এ বাংলাদেশ স্কাউট হিসাবে বলি যে খুবই শৃঙ্খলা মেনটেন করে চলবেন, কারণ এখানে একটা জিনিস খুব খারাপ লাগছে, সেটা হচ্ছে আশেপাশে ময়লা, যেটা ময়লা এটা আপনারা করবেন না প্লিজ। কারণ ময়লা ফালানো দেখলে নিজেদেরই খারাপ লাগে যে ময়লাটা কেমন লাগতেছে। তো আমি একজন বিডি ক্লিনারের সদস্য, তো নিজের জিনিসটাকে নিজেই গুছায় রাখার জন্য আর কি চেষ্টা করবেন। তো ময়লা যারা এখনও ফেলছেন, নিজের দেশটাকে নিজেই গুছান, অন্য কেউ গুছিয়ে দিবে না। তো প্লিজ রিকোয়েস্ট, একেবারে হাত জোর করে রিকোয়েস্ট, প্লিজ ময়লা ফেলবেন না যেখানে সেখানে। যদি আপনার কাছে কিছু না থাকে, ডাস্টবিন যদি নাও দেখেন, সাজেস্ট করবো আপনার ব্যাগ যদি থাকে সেইখানে রাখবেন, না হলে আপনার পকেট রাখবেন, নাহলে হাতে করে রাখবেন, সমস্যা কী, জিনিসটা তো আপনিই করছেন না। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আমি আসলে ক্লাস 7-এর, আর কুর্মিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। থ্যাংক ইউ। আমার উপন্যাস, তারপরে ওর বিভিন্ন হুমায়ুন আহমেদের বইগুলো বেশি ভালো লাগে। আর এবার অন্তিক মাহমুদের ভুল একটা বই বেরোইছে, এখনও দেখা হয় নাই, বাট দেখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।